অযোধ্যা সেই রামের নগরী, যেখান থেকে শুরু হয় রামায়ণের যাত্রা। এমন এক গ্রন্থ যার মাঝে লুকিয়ে আছে প্রতিটা ভারতীয়র প্রেম। আপনি কি জানেন রামের এক বোন ছিল? আর কেন কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমাতো? কেনই বা রাবণের পত্নী মন্দোদরী এক জানোয়ার রূপে জন্মগ্রহণ করে? অযোধ্যা থেকে চিত্রকূট, রামেশ্বরম থেকে লঙ্কা, আপনি যেখানেই যান না কেন রামায়ণকে খুঁজে পাবেন, যার সাথে আজও লুকিয়ে আছে অজানা কত অলৌকিক কাহিনী। পিতা বিশ্বাব ও মাতা নিকোষার একমাত্র কন্যা শূর্পণখা। লম্বা লম্বা নখ ও তীক্ষ্ণ চোখ নিয়ে জন্ম নেয়া এমন এক নারী যে আকৃষ্ট হয়েছিল লক্ষণের প্রতি। তবে এই আকর্ষণের পেছনে ছিল এমন এক গভীর ষড়যন্ত্র, এমন এক প্রতিহিংসার আগুন যা শূর্পণখা নিচ্ছিল রাবণের প্রতি। কিন্তু কি এমন গোপন কারণ ছিল যে এক বোন তার ভাইয়ের বিরুদ্ধে চলে গেল? আসলে যখন শূর্পণখা যুবতী হয় তখন দানব দুষ্টু বুদ্ধির প্রেমে পড়ে। দুষ্টু বুদ্ধি ছিল কালের দানব, এবং ওই দিন হঠাৎ কাউকে না জানিয়েই তারা দুজনে পালিয়ে বিয়ে করে। আর এই কথা যখন রাবণ জানতে পারে তখন সে অগ্নি মূর্তি ধারণ করে, কারণ অসুর ও দানবের বিরোধিতা ছিল চিরকালের। আর ওই দিন দুষ্টু বুদ্ধির রাজ্য আক্রমণ করে তাকে হত্যা করে রাবণ। এবং শূর্পণখা নিজের চোখে দেখেছিল স্বামীর মৃত্যু যন্ত্রণা, আর তখনই চিৎকার করে বলেছিল, ভাই, আমার হাতেই তোর মৃত্যু হবে। হ্যাঁ, যে বোনের জন্য রাবণ সীতাকে অপহরণ করেছে, যে বোনের জন্য লঙ্কাতে রাম রাবণের ভয়ানক যুদ্ধ ঘটেছে, সেই বনি যে কি ভয়ানক ষড়যন্ত্র করেছিল তা ওই দিন রাবণ বুঝতেও পারেনি। রামায়ণের এমন এক চরিত্র যে টানা 6 মাস ঘুমাতো এবং তারপর ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে খাবার খেত, তারপর আবার ঘুমিয়ে পড়তো। কিন্তু আপনি কি জানেন এই কুম্ভকর্ণ কেন এতদিন ঘুমাতো? এর পেছনেও লুকিয়ে আছে এক ভয়ানক অভিশাপ, এক ভয়ঙ্কর পাপ। বাল্মীকি রামায়ণ অনুসারে কুম্ভকর্ণ প্রতিদিন শত শত জন্তুকে মেরে ফেলত। তার তাণ্ডবে যখন সকলেই স্তব্ধ, তখন ইন্দ্রদেব তার মুখোমুখি হয় এবং চিৎকার করে বলে, তুই যদি এখনো না থামিস আমার হাতেই তোর মৃত্যু হবে। কিন্তু এতে ভয় পাওয়া তো দূরের কথা, আরো ভয়ঙ্কর আকার ধারণ করে কুম্ভকর্ণ ও ইন্দ্রের ঐরাবতের এক দাঁত ভেঙে দেয়। তখন দেবরাজ ইন্দ্র ও অন্য দেবতাদের নিয়ে ব্রহ্মার কাছে পৌঁছায়। তখন তিনি বুঝতে পারেন এমন যদি চলতে থাকে শীঘ্রই এই পৃথিবীর বিনাশ হবে। তখন কুম্ভকর্ণকে শাপ দিয়েছিল, আজ থেকে তুই এক মৃত ব্যক্তির মতো পড়ে থাকবি। এই কথা যখন রাবণ জানতে পারল তখন ব্রহ্মার কাছে ছুটে যায় এবং এই অভিশাপ কিছুটা কম করতে অনুরোধ করেন। তখন ব্রহ্মা এই সময়সীমা কমিয়ে 6 মাস করলেন। আর তারপর থেকেই কুম্ভকর্ণ 6 মাস ঘুমায়, একদিনের জন্য জাগে, ওই দিন প্রচুর পরিমাণে খাবার খায়, আবার ঘুমিয়ে পড়ে। কুম্ভকর্ণ এক ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার কর্ম, তার অলসতা আজ তাকে সকলের চোখে নিচু করে দেয়। রামায়ণের এই কাহিনীটা অনেকেই বিশ্বাস করেন না, তবে এটাই সত্য। রাবণের পত্নী মন্দোদরী এক ব্যাং রূপে জন্মগ্রহণ করেন। মন্দোদরী ছিল অসুরদের রাজা মায়াসুর ও দেবলোকের অপ্সরা হেমার একমাত্র কন্যা। অপরূপ সুন্দরী ছিল মেয়েটি। একবার মন্দার ও উদার নামের 2 সাধকের দুধকে এক সাপ বিষাক্ত করে তোলে। তখন সাধকদের মৃত্যু থেকে বাঁচাতে ওই দুধে এক ব্যাং লাফিয়ে পড়ে, কিন্তু সাধকরা তা বুঝতে না পেরেই ওই ব্যাংটিকে শাপ দেন এবং তাতেই ব্যাংটি এক সুন্দরী কন্যায় পরিণত হয়। তাকে বলা হয় বেনমতি। বেনমতির রূপের চর্চা ছড়িয়ে পড়তে থাকলো স্বর্গ, মর্ত, পাতালে। আর তাকে পাওয়ার জন্য মহারাজা বালি ও রাবণের মাঝে ভয়ানক যুদ্ধ শুরু হলো। দুইজনেই ছিল বিপুল শক্তির অধিকারী। তারা দুজনেই বেনমতির 2 হাত ধরে নিজের দিকে টানতে লাগলো, আর তাতেই তার কোমল দেহ মাঝখান থেকে 2 টুকরো হয়ে যায়।
ওখানেই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল মেয়েটি। তখন যমরাজ ও বায়ুদেব ওই স্থানে আসেন ও বেনমতির দেহকে আবারও জোড়া লাগায়। ওই দিন ঋষি মন্দার ও উদারের নাম থেকে তার নাম দেয়া হয় মন্দোদরী। আমাদের পুরাণে দ্রৌপদী, কুন্তী, অহল্যা, তারা ও মন্দোদরী এই 5 নারীকে অত্যন্ত সম্মান জানানো হয়। হয়তো মন্দোদরী এক রাক্ষস পত্নী ছিল, কিন্তু কখনোই সে সততার পথ ছাড়েনি ও বারবার রাবণকে নিজের অহং পরিত্যাগ করে মাতা সীতাকে মুক্ত করে দিতে বলতো, কারণ মেয়েটি জানতো স্বামীর এই জেদি ওর মৃত্যু ডেকে আনবে। আর বাস্তবে হয়েছিলও তা। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই জানান। আপনাদের ভালো লাগাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।